বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম। প্রথমেই যে সংবাদটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটি ছবি আসছে। 18,000 কর্মী নিয়ে আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। সড়কে দুর্নীতি নৈপুণ্যে কাদের সহ প্রভাবশালীরা সড়ক সেতু নির্মাণ ও মেরামত। 12 বছরের সড়কে প্রায় 83,000 কোটি টাকা কাজ পেয়েছে 15 প্রতিষ্ঠান। আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারিক সিদ্দিকের মাফিয়া গ্রুপের সদস্য, খুনি হাসিনার সদস্য, ভারতের রয়ের দালাল, ভারতের রয়ের এজেন্ট। সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বিশেষ সাক্ষাৎকারে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেবাননে ইসরায়েলি অভিযান জোরদার, প্রয়োজনে ইসরায়েলে আবার হামলা হবে। খামেনির হুঁশিয়ারি। 7 বছর পর ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। মানবজমিনের সংবাদ শিরোনাম। পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে উচ্ছ্বসিত ডক্টর মোহাম্মদ ইউনূস। 18,000 কর্মীর মালয়েশিয়ার দরজা খুলল। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসকে মনে হচ্ছিল একজন রক স্টার। এনবিআর ব্যাংকে অস্থিরতা বাড়ছে, খেলাফ ঋণ। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। দুর্নীতির বরপুত্র আনারুজ্জামানের এপিএস শহীদ। চিকিৎসার নামে প্রতারণা, কোটিপতি কবির ধরাছোঁয়ার বাইরে একরাম পুত্র শাবাব। হিজবুত তাহলের সমন্বয়কে ইমতিয়াজ রিমান্ডে। বাইতুল মুকাররম থেকে আটক 4 জন। বিএনপির নেতার নাম ভাঙ্গিয়ে কলেজে প্রবেশের চেষ্টা। ব্যারিস্টার ওসিম বললেন, চিনি না অধ্যক্ষকে। ভারতেই কি শেষ রিয়াদের টি-20 ক্যারিয়ার? বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার ঠোঁটকাটা স্বভাবের নাদিয়া। গণঅভ্যুত্থানের পর আমরা কতটা দায়িত্বশীল আচরণ করছি। ঘাটাইলে 1213 জন মুক্তিযোদ্ধার মধ্যে 8 শতাধিক ভুয়া ভাতা তুলছেন সবাই, কিন্তু ভাতা তুলছে। এদিকে নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদে জটিলতা। ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে তরুণরা। কেউ তদবির করলে প্রথমে তাকে বাদ দেওয়া উচিত। ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি। এরপরেও যদি ইসরায়েল না থামে তাকে আরো কঠিন হামলার হুমকি। কার্যকর হয়নি সরকারের বেঁধে দেওয়ার দাম। এখন তোমরা কোথায়, কোন জঙ্গলে লুকিয়ে আছো, কোন ইন্দুরের গর্তে লুকিয়ে আছো, সবগুলোকে একটা একটা করে খুঁজে বের করা হবে। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নেতাদের আস্তানা ত্রিপুরা, মেঘালয়, কলকাতা, আসাম। এইসব গণহত্যাকারী আওয়ামী লীগের ভারতে পালানোর রহস্য। গণহত্যাকারীদের সীমান্ত দিয়ে পালানোর সুযোগ কারা করে দিচ্ছে? বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর। প্রথম পর্যায়ে 18,000 শ্রমিক নিয়োগের ঘোষণা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপ আজ থেকে আজ হবে। আলোচনায় থাকবে রোডম্যাপ ও নির্বাচন তারিখ সুস্পষ্টকরণ। ইসরায়েলের নৃশংসতা রুখে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বিক্ষোভ সমাবেশে ইসলামী দলের নেতৃত্ববৃন্দ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা শুরু। অঢেল সম্পদ বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। শুধু বরখাস্ত নয়, ওকে বিচারের আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ইরানের হামলায় রক্তাক্ত ইসরায়েল। 20টি F-35 যুদ্ধ বিমান ধ্বংস। আপনারা না পারলে ছেড়ে দেন, নতুন সরকার করবে। নাগরিক সংলাপে হাসিনুর রহমান। সীসা ঢালা প্রাচীরের ন্যায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জুম্মা খুতবা পূর্বায়ন। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ। দেশ জুড়ে বর্ষণ অব্যাহত। অতি ঝুঁকিতে ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চল। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ ও সম্ভাবনার যাত্রা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে দেশ। বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের। জনগণের কোনো অভিপ্রায় এখনো বাস্তবায়িত হয়নি। ফরহাদ মাজার ফরহাদ। আগের পদ্ধতিতে ফিরছে শিক্ষা। সাহসী পদক্ষেপে আস্থায় ব্যাংকাত। মব জাস্টিস অপ্রত্যাশিত, লজ্জাজনক। যন্ত্রণায় কাতরাচ্ছে গুরুতর আহতরা। এখন পর্যন্ত তাদের সুস্বাস্থ্য বা সুচিকিৎসা এখন পর্যন্ত তেমন একটা পাইনি অনেকেই। ক্লাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভয়ঙ্কর আয়না ঘরের উন্মোচন। গণহত্যার তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দৈনিক সমকালের সংবাদ শিরোনামে যে থাকছে যে পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার ইব্রাহিম। প্রত্যাশার অনেক অগ্রগতি কম। ছাত্র জনতার অদ্ভুত করে নাড়িয়েও দিয়েছে প্রাণ। শেরপুরে 2 উপজেলা হঠাৎ প্লাবিত, মৃত্যু 2 জন।
যুগান্তরের সংবাদ শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। আলোচনায় আসতে পারে ইচ্ছি গঠন, রাজনৈতিক মামলা প্রত্যাহার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ। ন্যাশনাল ব্যাংকের 5,628 কোটি টাকা লুট, সাদ মুসাসহ 5 প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত খেলাফি ঘোষণা। প্রধান আনোয়ার ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি সহ আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস আনোয়ার ইব্রাহিমের বৈঠক। ব্যবসা বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত। এবার টার্গেট নাসরুল্লাহ। সম্ভাব্য উত্তরসূরি লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত আছে এখন পর্যন্ত। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে যা থাকছে বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। আসিয়ানের সংলাপে অংশীদার হতে কুয়ালালামপুরের সমর্থন চান ডক্টর মোহাম্মদ ইউনূস। টি-20 টেস্ট বাংলাদেশের ইংলিশ পরীক্ষা, ক্যান্টিনের খাবারে কোলাই সহ 14 ধরনের ক্ষতিকারক জীবাণু। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একটা ছবি আসছে এখানে। এছাড়া ডিএনএ রিপোর্ট প্রমাণে সাক্ষ্য দিতে হবে প্রস্তুতকারীদের, হাইকোর্ট বললেন। রেলওয়ের 4 প্রকল্প সময় আর ব্যয় বাড়িয়েও কাজ শেষ করা হয়নি। মিরসরাই ঝর্ণায় ছবি তুলতে গিয়ে 2 ছাত্রের মৃত্যু, দুঃখজনক ঘটনা। পাহাড়ি ডলে পানির নিচে শেরপুর শতাধিক গ্রাম। ময়মনসিংহে বন্যা, ভেঙে গেছে 2 নদীর বাঁধ। 2 নদীর বাঁধ ভেঙে গেছে। এদিকে কালবেলার সংবাদ শিরোনামে থাকছে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ডক্টর ইউনূস নতুন উচ্চতায় নিতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ছবি সহ আসছে। একটা সুখবর দিয়ে গেলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর ছিল এটা। যা গ্রিকের 14 একর জমি তিন হাউজিং এর দখলে জিডি করে দায় সেরেছে কর্তৃপক্ষ। নির্বাচন ও সংস্কার বিষয়ে জানতে চাইবে দলগুলো। অনন্য এক তারেক রহমান, দল ও ধর্মের ভিত্তিতে বিভাজন মানব না। শেখ হাসিনার পতনে 2 মাস আজ কিন্তু 5 তারিখ, 2 মাস আগে এই দিনেই শেখ গণহত্যাকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনিয়াসিনা পালিয়ে গেছিল। এই দিনে বালুর ট্রাক অবরুদ্ধ খালেদা জিয়া 11 বছর পর মামলা নিষিদ্ধ হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ের রিমান্ডে। বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম, পুরনো বন্ধুত্বের নতুন পথ চলা। ইসরায়েল বেশি দিন টিকবে না বললেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। ক্ষমতাধর পুলিশরা এখনো কোথায়, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। তারা এখন কোথায় লুকিয়ে আছে তাও কোনো খোঁজ খবর নেই। দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছাবে। শেখ হাসিনা পতনে 2 মাস আজ। কমলার পক্ষে মাঠে নামছেন ওবামা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের। তরুণ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এনি বললেন শহীদুদ্দিন চৌধুরী। এনি বাইডেনের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত। পুতিন অপকর্মের সম্পদের পাহাড়। নিয়োগ বাণিজ্য, ভূমি দখলে বেপরোয়া সাবেক মন্ত্রী জাহিদ। হুন্ডি মুকুলের হাতে আলাদিনের চেরাক হুন্ডি মুকুলের হাতে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, যা চাইবে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ আজ। 18,000 কর্মী নেয়ার আশ্বাস মালয়েশিয়ার। শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না। নুরুল হক নূর বললেন, ধর্মের ভিত্তিতে জাতিকে ভাগ করার কোনো সুযোগ নেই, সুযোগ দেয়া হবে না, দেব না বললেন জামায়াতের আমির। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার আসামি শেখ হাসিনা 6 ফুট ওভার ব্রিজে পা পড়েনি কারো। ছাত্রলীগ নেতাকে পেটাতে বাড়ি থেকে চট্টগ্রাম। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক আর কত শ্রমে মিলবে পরিচয়। দেশে প্রায় 1 কোটি পরিবহন শ্রমিকের নিয়োগপত্র নেই। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ। কিছু ভুয়া সংবাদ দেখবেন যে কিছু পত্রিকায় কিছু ভুয়া সংবাদ ছাপাবে। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আমার কথা।